বিএনপির পৌরসভার আজকের এই কর্মী সভা, সম্মানিত সভাপতি আমার সিনিয়র ছোট ভাই পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন কুড়িগ্রাম জেলা বিএনপির অভিভাবক, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন মামা শফিকুল ইসলাম বেবু। প্রত্যেকটি ক্রান্তিকালে, প্রত্যেকটি বিপদের সময় বিএনপির যখন প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ৯ নম্বর ওয়ার্ডের জনগণ বিএনপিকে যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আজকে মরহুম সালাম চাচার কথা মনে পড়ছে। মরহুম সাবের চাচা, তারা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজকের এই সভায় আমি তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করছি। আমাদের মেয়র ছিলেন নুরুল ইসলাম নুরু, সে আজকে আপনাদের পক্ষে কাজ করেছিলেন, এই এলাকার বিএনপির জন্য কাজ করেছিলেন। আবু বকর সিদ্দিক সাহেব মেয়র দাঁড়িয়েছিলেন, সেই সময় আপনারা সমর্থন দিয়েছিলেন। আপনারা প্রত্যেকটি ক্রান্তিকালে ৯ নম্বর ওয়ার্ডের জনগণ বিএনপিকে আপনারা সমর্থন দিয়েছেন। আজকে আমরা আজকের এই কর্মী সভা, আমার বেগম মা বলেছেন অনেকে নেতা হওয়ার জন্য তদবির করছেন। নেতা কিন্তু আমরা বানাবো না, বানাবে পৌর বিএনপির নেতৃবৃন্দ। শুধু একটি কথা বলবো, যারা নেতা হতে চান তাদের প্রতি আমার একটা আকুল আবেদন এবং নির্দেশ, শুধু বিবেককে প্রশ্ন করবেন। যারা নেতা হতে চান তাদের উদ্দেশ্যে বলছি, শুধু বিবেককে প্রশ্ন করবেন। আমি বিগত 16 বছর বিএনপির জন্য রাজপথে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করেছি। বিএনপির আপনারা সবাই করেন, আমার আপত্তি নাই। বিএনপির সবাই নেতৃত্ব দেন, আমার আপত্তি নাই। নেতৃত্ব যারা মূল নেতৃত্ব নেবেন তাদের প্রতি আহ্বান, যারা নেতৃত্বের জন্য নেতাদের কাছে তদবির করছেন তাদের বিবেককে একটু জিজ্ঞাসা করবেন আপনারা কি ভূমিকা রেখেছেন, তাহলেই সমাধান। আর কোনো সমাধানের দরকার নেই। আজকে আমার মা বোনেরা আছে এখানে, মা বোনেদের আজকে পৌর বিএনপিকে আমি বলেছি যে আমাদের মহিলা দলেরও কিন্তু কমিটি হবে। এখানে মা বোনেরা আছে, যে মহিলা দলের কমিটি হবে আপনাদের মা বোনেদেরকে দিয়ে একটি সুন্দর কমিটি ৯ নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ আপনারা মহিলা দলেরও তৈরি করে দিয়ে। আজকে আপনারা জানেন দীর্ঘদিন আমরা যারা বিএনপি করি, বিএনপি পরিবার, বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করেছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি তখন জানতেন না বাংলাদেশ স্বাধীন হবে কি হবে না, তিনি সেদিন নিজের স্ত্রী সন্তানকে রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে যদি সেদিন বাংলাদেশ স্বাধীন না হতো, জিয়া রহমানের কোন পরিবারের অস্তিত্ব ওই সময় তারা রাখত না। আমরা গর্ববোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তারই প্রতিষ্ঠিত দল আমাদের বিএনপি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষের প্রয়োজনে যে সময় যারা হালুয়া লুটের ভাগ খাওয়ার জন্য ইন্ডিয়ায় বসে, ভারতে বসে বাংলাদেশের কথা বলতেন, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, বাংলাদেশের মানুষজন দিশেহারা ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, ঠিক সেই সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষের জন্য সেই সময় তিনি চিন্তা করেছিলেন আমাদের জনসংখ্যা বেশি, আমাদের খাদ্যের প্রয়োজন আছে, এজন্য তিনি বিদেশ থেকে উন্নত ধানের বীজ এনে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছিলেন। আজকে যার কারণে অল্প জমিতে অধিক ফসল আমরা বলতে পারছি। আল্লাহ তাআলা সেই ওসিলায় আজকে আমাদের রুজি রোজগার ব্যবস্থা করে দিচ্ছে। সেই নেতার দল আমরা বিএনপি করি, আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। আমাদের নেত্রী, আমাদের মা, যিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনে সবসময় আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। ওয়ানি লেভেলের সময়, সেই সময় ওই ওয়ানি লেভেলের সরকার তাকে প্রস্তাব দিয়েছিলেন আপনি বিদেশে চলে যান আপনার 2 সন্তানকে রেখে। সেদিন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমার 2টি সন্তান নয়, আমার 2টি সন্তান ছাড়াও বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ রয়েছে, তাদেরকে ছেড়ে আমি বিদেশের মাটিতে পালিয়ে যাব না।
মা আমাদেরকে ছেড়ে পালিয়ে যাননি বিধায় আমাদের মার অপরাধ ছিল, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপরাধ ছিল, তিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের কথা বলেছিলেন। আমাদের মা বলেছিলেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফেরত দিতে হবে, ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমাদের মায়ের অধিকার ছিল, অন্যায় হয়েছিল, তিনি ওই সরকারের বিরুদ্ধে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। ওই খুনি হাসিনার ফ্যাসিস্ট হাসিনা জানতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি রাজপথে থাকতেন আন্দোলন সংগ্রাম করবে, তারা অবৈধভাবে দেশ পরিচালনা করতে পারবে না বিধায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে রেখেছিল, বিনা চিকিৎসায় তাকে জেলখানায় রেখেছিল, তিনি দিনে দিনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিলেন। আমাদের মা, আমরা সেই দল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রয়োজনে সব সময় আন্দোলন সংগ্রামে ছিল। আমরা পাশাপাশি কি দেখলাম, আওয়ামী লীগের মতো একটি দল যে দলের সভানেত্রী বড় বড় কথা বলছিলেন, তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাবো না, বাংলাদেশের মানুষকে ছেড়ে পালাবো না। 15 মিনিটের ব্যবধানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ছেড়ে তার আত্মীয় স্বজনকে নিয়ে 15 মিনিটের ব্যবধানে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। আজকে যদি আওয়ামী লীগের ভাইরা থাকেন, আশেপাশে থাকেন, তাদেরকে আমি বলবো আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা কেন আওয়ামী লীগ করেন? আপনাদের নেতৃত্ব আপনাদেরকে ছেড়ে বিদেশে চলে গিয়েছে। দেখেন আমাদের নেতৃত্বকে, আমাদের মা বাংলাদেশকে মানুষকে ছেড়ে পালিয়ে যাননি, বিএনপির নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। আমরা আজকে বাংলাদেশের মানুষের, বিএনপি সবসময় বলতো আমরা বাংলাদেশের মানুষ, আপনারা 17টি বছর 16টি বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আপনাদের পবিত্র আমানত ভোটের অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। আমরা এই জন্য আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে আমাদের অনেক সাথী ভাই, আমাদের অনেক বিএনপি নেতা কর্মীরা রাতের অন্ধকারে ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনার পেটোয়া বাহিনী রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে লাশ গুম করা হয়েছে, তার স্বজনরা তার জানাজা পড়তে পারে নাই। আমাদের সাথীরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে যখন মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল, তখন যারা জেলখানায় ছিল তাদের আত্মীয় স্বজনরা যখন, মামা বাবা আত্মীয় স্বজনরা যখন মৃত্যুবরণ করেছে, ডান্ডা বেড়ি পড়িয়ে আজকে তাদেরকে জানাজায় অংশগ্রহণ করতে হতো। এমনি একটি কষ্ট করে বিএনপি বাংলাদেশের মানুষের জন্য কথা বলার পরে আজকে বিএনপি এই জায়গায় দাঁড়িয়েছে। আজকে আপনারা জানেন, আজকে অনেক বিরোধী পক্ষ যারা আজকে অনেক বড় বড় কথা বলছে, বিএনপি নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে, বিএনপি নামে ষড়যন্ত্র করছে, তারা 17টি বছর রাজপথে আন্দোলন করলো, সংগ্রাম করলো, আজকে জীবন দিল, 8টা বিএনপি নেতারা গুম হলো, জেলে গেল। যারা আজকে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বললো, আজকে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আজকে তাই বলবো, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, তিনি 2023 সালে 31 দফা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। সেই তারেক আমাদের প্রিয় নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান সব সময় কিন্তু আমাদেরকে একটি কথা বলছেন, তিনি বলছেন এবারের নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন। তিনি বলেছেন অনেক কঠিন নির্বাচন, অদৃশ্য শক্তির কথা বলেছিলেন। আজকে তিনি বুঝতে পেরেছিলেন আজকে কিন্তু ওই ষড়যন্ত্রকারীরা আজকে দৃশ্যমান হয়ে গিয়েছে। তিনি কিন্তু বলেছেন, তিনি 31 দফা মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। আজকে আমার মা বোনেরা উপস্থিত রয়েছেন। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে আমাদের মা বোনেদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রয়েছে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের মানুষের নির্বাচনে, ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, 31 দফা যদি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব, সেই বাস্তবায়নে আমাদের মাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রয়েছে। সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে? সেই ফ্যামিলি কার্ড পুরুষদের নামে হবে না, সেই ফ্যামিলি কার্ড হবে আমার সম্মানিত মা বোনের নামে। আপনারা মাসে মাসে আপনাদের সংসারের প্রয়োজনের জন্য চাউল ডাউল সহ ওখানে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকবে, যেটা আপনারা মাসে মাসে নিয়ে আপনাদের পরিবারের আপনারা সমস্যা সমাধান করতে পারবেন।
আজকে ৩১ দফায় যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। আজকে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য কর্মীদেরকে ট্রেনিং দিয়ে আজকে আমাদের চিকিৎসার সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজকে কৃষকরা যেন তারা আজকে ফসল উৎপাদন করতে পারে, তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। সর্বোচ্চ তারা যেন ন্যায্য মূল্যে সবকিছু কীটনাশক সার থেকে শুরু করে সবকিছু পায়, গ্রাম পর্যায়ে পর্যন্ত তাদেরকে বিতরণ করা হবে। আজকে সেই ৩১ দফা বাস্তবায়ন করতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে আমাদের নেতা কি বলেছেন আমি জানি, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আপনারা অত্যন্ত সজাগ, আপনারা সক্রিয়, আপনারা সবাই ভালোভাবে কাজ করছেন। কিন্তু ৫ই আগস্টের পরে অনেকে বিএনপিতে ঢুকে বিএনপির নাম ভাঙিয়ে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। আমি অনুরোধ করে বলবো আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আমরা অনেক কষ্ট করে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অনেকে রক্তের বিনিময়ে আজকে আমরা একটা গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলনের গণ অভ্যুত্থান, অনেক রক্তের বিনিময়ে সেটাকে বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ যদি কোনো অপপ্রচার, কেউ যদি কোনো কাজে লিপ্ত হয়ে থাকেন, তাদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। আপনারা বিএনপির ভালো ভাবমূর্তি উজ্জ্বল করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ছাত্র দল, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের ভাইরা তোমরা আছো, তোমাদের প্রতি নির্দেশ থাকবে, তোমরা মুরব্বীকে সালাম করবা, প্রতিবেশীদেরকে সম্মান করবা, মা বাবাকে শ্রদ্ধা করবা, ৫ ওয়াক্ত নামাজ যারা মুসলমান তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবা। তোমরা মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। বিএনপি মানুষের ভালোবাসার দল। তোমরা এই দল করে মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সেই দল করার অধিকার তোমাদের নেই। অবশ্যই তোমরা, আমরা তোমাদের অভিভাবক, বিএনপি একটি পরিবার, আমরা অভিভাবক হিসেবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে, তোমরা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য কাজ করবা। ইনশাআল্লাহ তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত আসবে। আমি আপনাদের দীর্ঘক্ষণ বক্তব্য দিলাম, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি আবার উদাত্ত আহ্বান জানাবো, অনেক ষড়যন্ত্র হচ্ছে। কমিটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, নেতা হবে একজন সভাপতি, সেক্রেটারি হবে একজন, নেতৃত্ব অনেকে। আমি অনুরোধ করব কেউ আপনারা এটা নিয়ে মন খারাপ করবেন না। নেতৃত্ব আমরা তো আপনাদেরকে ভালোভাবে চিনি, আপনাদের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক, আপনাদের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক। আমরা আপনাদেরকে ভালোভাবে চিনি। ৯ নম্বর ওয়ার্ডের পৌর বিএনপির সকল নেতৃবৃন্দকে আপনারা নেতৃত্ব নিয়ে দ্বিধা করবেন না, দ্বন্দ্ব করবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদেরকে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয় করতে হবে আমাদেরকে। এর কোনো বিকল্প নেই। বিএনপি পরিবারে আমরা একটি কথা স্মরণ করে দিচ্ছি, ৯১ থেকে ৯৫ বিএনপি ক্ষমতায় ছিল, আমরা কোনো এমপি উপহার দিতে পারি নাই, জনপ্রতিনিধি উপহার দিতে পারি নাই। জনপ্রতিনিধি উপহার না দিলে এলাকার উন্নয়ন করা সম্ভব হয় না। ২০০১ থেকে ২০০৫ বিএনপি ক্ষমতায় ছিল, আমরা কোনো এমপি উপহার দিতে পারি নাই। এই কারণে আমরা বলবো ওই সময়ের আমাদের ক্ষোভ, আমাদের ব্যথা, আমাদের দুঃখ কষ্ট সব জানার আছে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে, আমরা ধানের শীষের প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে সবাই বিজয় লাভ করবো, এই প্রতিজ্ঞায় আজকে আমাদের কর্মী সভায় হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি হলো আদাব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানুষ যাকে দিয়ে স্বপ্ন দেখছে, জনাব তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশবাসী তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।